বিবাহের ক্ষেত্রে যত বেশি গোপনে বিবাহ হবে বুঝবেন তত বেশি সমস্যা। আমার বক্তব্যটা বুঝছেন কিনা জানি না। বিবাহের ক্ষেত্রে যত বেশি গোপনে বিবাহ হবে বুঝবেন তত বেশি সমস্যা। বিবাহের ক্ষেত্রে রাসূলের সুন্নত হচ্ছে মানুষরে জানায়া শোনায় বিবাহ শাদী করা, মানুষ যেন জানে বিবাহ শাদীর বিষয়টা। আর সমাজের মধ্যে এখন যত বেশি লুকায়া বিবাহ হয় খুঁজলে পরে দেখা যায় এখানে কোনো একটা গন্ডগোল আছেই আছে। এজন্য বিবাহ শাদী লুকায়া করার কোনো জিনিস না। সুন্নতে খতনা করায় না, বলেন খতনা করাই তো। আমাদের সমাজ পুরা উল্টে গেছে। খতনা করানোর সময় 14 গোষ্ঠীর ওই মামুর ঘরের, ভাইগনার ঘরের, নাতিনের ঘরে, ফমতির ঘরের ফমতিরে দাওয়াত দেয় খতনার অনুষ্ঠানে, আর বিবাহের অনুষ্ঠানের মধ্যে শেষ, সন্ধ্যার পরেই সমাধান। আলহামদুলিল্লাহ, এই হইল সমাজ। অথচ এই জিনিসটা হইছে লুকায়া করার জিনিস, আর এই জিনিসটা হইছে মানুষের দেখায়া করার জিনিস। কারণ ওই জিনিসটা লজ্জার বিষয়, এই জিনিসটা মানুষের জানার বিষয়। না হয় পরবর্তীতে 2 দিন পরে আপনার চরিত্র নিয়ে মানুষ কথা বলবে। ঠিক কথা বলছি না? এজন্য এই জিনিসটা লুকোচুরি করার কোনো সুযোগ নাই। 2টা বিষয়ের মধ্যে কখনো লুকোচুরি করবেন না। 2টা বিষয়ে কখনো লুকোচুরি করবেন না। এই 2টা বিষয় কখনো গোপন করা যাবে না। 1 নম্বর হচ্ছে বিবাহ শাদীর বিষয়টা। আপনার যদি বিবাহ শাদী পছন্দ হয় কোনো জায়গায় মুরব্বীদের মাধ্যমে, সমাজের যে সিস্টেম আছে, এখন সমাজের সিস্টেম যদি দূষিত হয় তাহলে আলাদা বিষয়, কিন্তু সমাজের মানুষ যেন জানে আপনি বিবাহ করতেছেন, করাইতেছেন, দিতেছেন, আনতেছেন, এই জিনিসটা মানুষকে জানায়া অনুষ্ঠান বড় করেন না করেন, এটি হচ্ছে আরেক বিষয়। আপনার সামর্থ্য কুলাইতেছে না সারা মহল্লার মানুষটা খাওয়ানোর, ইসলাম বলে না যে সারা মহল্লারে খাওয়াইতে হবে, তবে আপনি যে বিবাহ করতেছেন ওইটা মানুষের যেন জানে। তো বিবাহের ক্ষেত্রে লুকোচুরি করা যাবে না। বিবাহের অনুষ্ঠান হইলে মানুষে জানবে, এরকম ব্যবস্থাপনা করবেন। 2 নম্বর হচ্ছে এই জিনিসটা আমাদের মা বোনদের সাথে একান্তই জড়িত। এই জিনিসটা হচ্ছে আমাদের অনেক মা বোন আছে যাদের বাচ্চা ছোটবেলায় মায়ের দুধ খাইতে পারে না। খেয়াল করবেন, অনেক মা বোন আছে যাদের বাচ্চা হওয়ার পরে যদি মায়ের বুকের দুধ খায় তাহলে বাচ্চাটা মারা যায় অথবা অসুস্থ হয়ে যায়। এই কারণে পার্শ্ববর্তী চাচি, মামি, খালা, ফুফু, দূরবর্তী কোনো বোন, এরকম অনেক মহিলাদের দুধ খাওয়াইয়া ওই বাচ্চাকে বড় করে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না? এমন ঘটনা আছে না? বহু আছে। হাদিসের মধ্যে আছে নিজের মায়ের দুধ খাওয়ার কারণে যেভাবে সে আপনার মা হয়ে গেছে, আপনার আপন বোনকে বিবাহ করতে পারবেন না। ঠিক সেভাবে কোনো বাচ্চাকে যদি অন্য মহিলার দুধ খাওয়ায় তাহলে ওই মহিলাটাও ওই বাচ্চার জন্য আপন মায়ের মতো হয়ে যাবে। ওই মহিলার মেয়েকে ওই বাচ্চার জন্য বিবাহ করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। ধরেন এখানে একটা বাচ্চা আছে, ধরেন এখন ছোট ছিল, তার মা খুব বেশি অসুস্থ ছিল। অনেক সময় হয় না যে 2টা বাচ্চা কিন্তু মা এখনো অসুস্থই, এর ভিতরে 1 বছরের ব্যবধানে 2টা বাচ্চা হয়ে গেছে। এখন বাচ্চাকে দুধ খাওয়াইতে গেলে মায়ের অবস্থা খারাপ করে, কি খালার দুধ খাওয়ায়, ফুফুর দুধ খাওয়ায়, খাওয়ানোর ফলে ওই বাচ্চা বড় হয় কিন্তু তাদের দুধ খায়া। খেয়াল করবেন, ওই বাচ্চা যদি 3 ডুকও খা, 1 ডুকও খা, তাও তো বাচ্চা দুধ খাইছে না? খাইছে। মানে এই বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে ওই মহিলার কাছ থেকে দুধ খাওয়ার কারণে সে আপন মায়ের মতো হয়ে যাবে। ওই মহিলার মেয়েকে, ওই মহিলার নাতিনকে সে বিবাহ করতে পারবে না। কারণ আপন ভাগ্নিরে কি কেউ বিবাহ করতে পারে? বলেন। আমি যদি একজন মহিলার ছোটবেলায় যদি কোনো একজন মহিলার দুধ খাইতাম তাহলে ওই মহিলা আমার আপন মায়ের মতো হয়ে যাইত, ওই মহিলার মেয়ে আমার আপন বোন হয়ে যেত, আর ওই মহিলার মেয়ের মেয়ে মানে তার নাতিন আমার হয়ে যেত আপন ভাগ্নি। আপন ভাগ্নিরে তো বিবাহ করা যায় না। তো এই মশালাটা এই কারণে আনলাম, আমাদের অনেক মা বোন আছে ছোটবেলায় কোনো এক কারণবশত, হয়তো টাট্টা বশত, হাসি মস্করার ফাঁকে কুলে নিচে বাচ্চারে দুধ খাওয়াই দিছে। নিজেরও বাচ্চা আছে,
হয়তো খুলে নিছে, মা গেছে কাজ করতে, বাচ্চা কান্না করতেছে, নিজের দুধ খাওয়াইয়ে দিছে, কিন্তু খেয়াল করে নাই, এই জিনিসটা আর কারো কাছে বলে নাই। এমনও ঘটনা ঘটছে, আমরা মাসালার মধ্যে পড়ছি, এমনও ফতোয়া ইফতা বিভাগের মধ্যে আসছে যে ছোটবেলায় একই মহিলার দুধ খাইছিল স্বামী এবং স্ত্রী। খেয়াল করবেন, ছোটবেলায় ছেলেটা দুধ খাইছে যার কাছ থেকে, আর এখন যে যাকে বিবাহ করছে, মানে জামাই এবং বউ দুইজন একই মহিলার দুধ খাইছে, কিন্তু এটা আর বাস্তব হয় নাই, কেউ কারোর কাছে বলে নাই। ছোটবেলায় একই মায়ের দুধ খাওয়ার কারণে পরবর্তীতে তো আর জানাশোনা হয় নাই, বিয়ে শাদী হয়েছে, বড় হয়েছে যখন, তখন ওই মহিলা আর ওই পুরুষ, মানে ওই ছেলে আর মেয়ের একসাথে বিবাহ হয়েছে, হইয়া তাদের ঘরে মেয়ে হয়েছে, ছেলেও হয়েছে, সন্তানাদি হওয়ার পরে তাদের নাতি নাতন হয়ে গেছে। এখন মাসালা জানার জন্য ইফতা বিভাগে গেছে যে ছোটবেলায় তো আমরা দুজনেই এক মায়ের দুধ খাইছিলাম, হুজুর মাসালা এখন কি হইব। চিন্তা করেন কতটুক, মানে কতটুক গাফলতির মধ্যে থাকলে এই জিনিসটা তাদের খেয়াল থাকে না। নাতিন হয়ে গেছে, তার মানে 3টা প্রজন্ম ফাঁস হওয়ার পরে জানতে পারছে ওই যেই মহিলার আমি বিবাহ করছি ওই মহিলা এখন আমার দুধ বোন হয়ে গেছে, অথচ এই জিনিসটা কিন্তু তারা খেয়াল করে নাই। এখন যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, অনেক মা বোন আছেন যে নিজের বোনের ছেলে, বোনের মেয়ে বা বাবির ভাইয়ের ছেলে কুলে নেয়, বাচ্চা কান্না করতেছে, দুধ খাওয়ায় দেয়, এটা কিন্তু পরবর্তীতে আর কেউ কাউকে বলে না। কিন্তু এখানে যে সমস্যাটা হয়, এই যে এত বছর যাবৎ সংসারটা হয়েছে, দুজন একই মায়ের দুধ খাইছে, সংসারও হয়েছে, বিবাহ শাদী হয়েছে, আপন বোনরে বিবাহ করছে, এখন এটা কি সম্পর্কটা বৈধ হবে না অবৈধ হবে? অবশ্যই অবৈধ সম্পর্ক, কারণ দুধ খাওয়ার কারণে তো সে আপন বোন হয়ে গেছে না। আমি যদি এখন আরেকজন মায়ের দুধ খাইতাম, আর আরেকটা ছেলে যদি ওই মায়ের দুধ খাইতো, তাহলে আমরা আপন ভাই হয়ে যেতাম, তার বোন হয়ে যেত আমার আপন বোন, হ্যাঁ আমার বোন হয়ে যেত তার আপন বোন, আমাদের মধ্যে কোনো ধরনের বিবাহ শাদীর সম্পর্ক স্থাপন করা জায়েজ হবে না। তো মহিলারা যেই জিনিসটা করে, বাচ্চারে দুধ খাওয়ানোর পরে আর এটা কারো কাছে বলে না, এমনিতেই রাইখা দেয়, পরবর্তীতে দেখা যায় যে ওই জিনিসটা এমন পর্যায়ে যায় যে পরবর্তীতে জানাশোনার পরে এখন তো আল্লাহর কাছে তওবা করা ছাড়া আর কি কোনো উপায় আছে? এই জন্য এই কাজটা করা যাবে না। বারবার বলতেছি, আপনি জানাশোনার মধ্যে এমন অনেক সময় হয়ে যায় যে বাচ্চারা দুধ খাওয়াইছে, আবার অনেক মহিলা আছে একটু চালু, মানে অনেক মা বোন আছে যারা একটু চালু বুদ্ধিমান। কীভাবে? আমাদের বাড়িতে একজন মহিলা আছে, মেয়ে, নতুন বিবাহ হয়েছে, সে ভালো পর্যায়ে আছে, স্বামীর সয় সম্পত্তি আছে, তার একটা মেয়ে হয়েছে সুন্দর। এখন বড় বোনে বইলা দিছে একদিন যে তোমার মেয়েটাকে আমার ছেলেরে দিয়ে বিবাহ করায় নিম। বোনের কাছে বোনের প্রস্তাব দেয় না, এটা তো স্বাভাবিক। তো বোনের আকাঙ্ক্ষা হইল আমার ছেলেটাকে দিয়ে আমার বোন জিরে আমার বাড়িতে পুত্রবধূ করে নিয়ে আসবো। কিন্তু ওই যে ছোটো বোন আছে, ছোটো বোন তো একটু ছালো করে নিজের কোলে নিয়ে ওই বাচ্চারে দুধ খাওয়াই দিছে। যেই ছেলেরে দিয়ে বিবাহ করাই নিব ওই বাচ্চারে নিয়ে দুধ খাওয়াই দিছে। এখন কি আর ওই মেয়ে আর ওই ছেলের মধ্যে বিবাহ শাদী হইব না? কেন হবে না? কারণ এখন দুধ খাওয়ানোর কারণে দুইটা ফ্যামিলি এক হয়ে গেছে, এখন আপন বোনের মতো হয়ে গেছে। আপন বোনের মতো হওয়ার কারণে আর কোনো তাদের মধ্যে বিবাহ শাদী করার কোনো সুযোগ নাই। সহজ মাসালা বুঝেন, মায়ের দুধ যারা খাইছে ওই সম্পর্কের যারা আছে তাদের সাথে আপনার কোনো পর্দা বশীদার মাসালা নাই। তো যেটা বলতে চাইছিলাম, 2টা বিষয় কখনো গোপন রাখা যাবে না। একটা হচ্ছে কি বলছিলাম, একটা বিবাহের ক্ষেত্রে বিবাহ গোপনে চুপনে করার কোনো বিষয় না, এটা যত বেশি জানাই করতে পারেন। কিন্তু এর মানে এটা না যে সারাদিন এখন জানানির এমন পর্যায়ে গেছেন যে মানুষ বিরক্ত হয়ে যায়, ওইটা না। এখনকার যুগে আর জানানো মানে এমন না যে ডুলডক্কর নিয়ে বাজারে গিয়ে যাই তুই ভাই তুই বই, এটা না। বিয়ে লাগলে আড়িবারের মানুষ এমনিতেই জানে। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো বাচ্চাকে ছোটোবেলায় কোনো মা কোনো বোন দুধ খাওয়াইয়া নেয়, জান্না হোক অজান্তেই হোক, 1 চুমুক হোক 3 চুমুক হোক, যাই হোক দুধ খাওয়াইছে, তাহলে ওইটা মানুষের শোনাইবেন
যে অমুকে আমার ছেলের আমার পুতের বউর দুধ খাইছে, অমুকে আমার মেয়ের দুধ খাইয়া বড় হয়েছে, এইটা কেন জানানো দরকার? যাতে পরবর্তীতে তাদের মধ্যে বিয়ে শাদী না হয়। কারণ বিয়ে শাদী হয়ে যদি যায় তাহলে তাদের মধ্যে সম্পূর্ণ হালাল সম্পর্ক থাকবে না, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। যতদিন পর্যন্ত তাদের এই সংসার থাকবে ততদিন পর্যন্ত তারা হারামের মধ্যে লিপ্ত থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই জিনিসটা কি করবেন? লুকোচুরি করবেন না। 3 নম্বর বিষয় হচ্ছে তালাক। তালাকের বিষয়ে কখনো লুকোচুরি করবেন না। যা হইছে কাট টু কাট মাসালা জানিয়ে শোনায় রাখবেন। কারণ আপনার কাছে মনে হইবে যে এটা জানাইলে মনে হয় ক্ষতি না। আপনি জানেন যে আপনার হারামের মধ্যে আপনি লিপ্ত আছেন, কারণ আপনার তালাক হয়ে গেছে। এরপরেও যদি মানুষের কাছে গোপন রাখেন, বা আপনি হোক বা যে কেউ হোক, এই জিনিসটা যদি গোপন রাখে, যতদিন পর্যন্ত সংসার হবে বৈধ কোনো সংসার বলার সুযোগ নাই। তার মানে বোঝা গেল সামান্য একটু মানিজ্য ঠিক রাখতে গিয়া পুরাটা জীবনই জাহান্নামের লাকড়ি হিসেবে আপনি নিজে প্রস্তুত করতেছেন, ঠিক না? এই জন্য এই কাজটা করা যাবে না। প্রয়োজনে হইতেই পারে তালাক হয়ে গেছে কোনো এক রকমভাবে, আর তালাক শরীয়তের মধ্যে সবচাইতে জায়েজ যত কাজ আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা কাজ। বোঝাই? পানি তো সবগুলাই পানি, পানি সবগুলাই পানি না। কিন্তু নদীর মাঝখানে যখন একদম পানি শুকায়া যায়, মাটি যখন একদম কাছে আইসা পড়ে, কোনো রকম মাছ দৌড় দিলে দেখা যায়, এটা তো তখন পানি হয়। ওই পানিও পানি, এইটাও পানি, কিন্তু বেশ কম আছে না? এইটার মধ্যে ব্যাকটেরিয়া থাকবে আর এইটার মধ্যে ফাই পরিষ্কার, কোনো সমস্যা নাই। তো তালাক জায়েজ ঠিকই আছে, কিন্তু জায়েজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। তার মানে এইটার ব্যাপারে উৎসাহিত করা যাবে না। যদি কোনো একভাবে এই কাজটা হয়ে যায়, ফতোয়া জানবেন, মুফতি সাহেবদের কাছে যাবেন, যাওয়ার মাধ্যমে শরীয়তে প্রত্যেকটা তালাকেরই একটা দিক আছে, দেখাই দিবে আপনি যেন হারাম দিকে বাঁচতে পারেন। ওই পথ দেখাই দিবে, ওই পথ অনুযায়ী চলবেন। কিন্তু যদি এইটারে গোপন রাইখা আপনি মনে করেন আপনি ভালো কাজ করছেন, অবশ্যই না। যেটা মাসালা ওইটা মাসালাই। এখন আপনি মিথ্যা বলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যতদিন আপনি মিথ্যা বইলা থাকবেন, ওইটা হারামের মধ্যে আপনি লিপ্ত থাকবেন। তাহলে আমরা আজকে এইটুকু আলোচনার মাধ্যমে 3টা জিনিস জানলাম। বিয়ে শাদীর ক্ষেত্রে লুকোচুরি করার সুযোগ নাই। 2 নাম্বার হচ্ছে বাচ্চাদের যদি বলে কোনো মহিলা দুধ খাওয়ায় দেয় ছোটো থাকতে, তাহলে ওইটা লুকোচুরি করা যাবে না। এখন দুধ যে খাওয়াইব কোন সময়? বড় হইলে নাকি? না না, 2.5 বছরের ভিতরে বাচ্চার দুধ খাওয়ার বয়স আছে, কিন্তু বাচ্চার দুধ খাওয়ার যে বয়স, এই বয়সের ভিতরে যদি কেউ অন্য মহিলা খাওয়ায় নেয়, তো এইটা গোপন রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে তালাক, এই জিনিসটা গোপন রাখা যাবে না।